এই মুহূর্তে শিল্প শহরের বড় খবর, পার্টি অফিসে আগুন। প্রশাসনকে সময় বেঁধে দিলেন দোষীদের গ্রেফতার করার আজগর কটাক্ষ শ্রমিক নেতৃত্ব। তৃণমূলের পার্টি অফিসে আগুন, অভিযোগের তীর বিজেপির দিকে। গত 31শে ডিসেম্বর হলদিয়া 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লেগেছিল। তার 23 দিনের মাথায় শিল্প শহর হলদিয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ফের আগুন। সূত্রে জানা যায়, হলদিয়া পৌরসভার অন্তর্গত তেঁতুলবেড়িয়া 14 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রি 11টা 20 মিনিট নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূল যুব কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগায়। পার্টি অফিসে থাকা পার্টির দরকারি জিনিসপত্র, আসবাবপত্র পুড়ে যায়। হলদিয়া শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মালি বলেন, গাদ্দার অধিকারী অনুগামীরা হলদিয়াতে রয়েছেন। এলাকার এই পার্টি অফিসে অদূরে একটি ক্লাব রয়েছে। বহু রাত্রি পর্যন্ত তারা থাকে, বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তাদেরই এই কাজ বলে তিনি বলেন। সকালে উপস্থিত হলেন পূর্ব মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু। সরেজমিন খতিয়ে দেখে পুলিশকে 12 ঘন্টা সময় বেঁধে দিলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গদ্দার অধিকারীর বহু অনুগামীরা এখনো রয়েছেন, তাদেরই এই কাজ। তিনি উল্লেখ করে বলেন, গতকাল প্রত্যেকটি বুথে বুথে 30,000 টাকা করে দিয়েছেন। বহু রাত্রি পর্যন্ত তারা উদ্দাম নৃত্য করছেন, তাদেরই এই কাজ। তবে প্রশাসনকে 12 ঘন্টা সময় বেঁধে দিলেন। 12 ঘন্টা সময়ের মধ্যে যদি না গ্রেপ্তার করে, তাহলে তৃণমূল যুব কংগ্রেস সে কাজ করবে এবং আগামীকাল এই জায়গায় প্রতিবাদ সভা হবে। হলদিয়া বন্দর ভারতীয় মজদুর সংঘ সাধারণ সম্পাদক প্রদীপ বিজলি বলেন, গতকাল ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন ছিল। বিভিন্ন জায়গায় ভগবান রামচন্দ্রের পূজার্চনা হয়েছিল, কিন্তু যে অভিযোগ করছেন 30,000 টাকা দিয়ে মদ খেয়ে তারা বিভিন্ন রাত পর্যন্ত উদ্দাম নৃত্য করেছেন, এটা ভুল কথা। নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই পার্টি অফিসে আগুন। এই ধরনের কাজ যারা করেছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি পাক আমরা চাই, কারণ বিজেপি কর্মীরা এই ধরনের নোংরা রাজনীতি করেন না। সাম্প্রদায়িক বিজেপির এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। বিজেপির এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। ধর্মের নামে উস্কানি দিয়ে তৃণমূলের পার্টি বিস্ফোরণ হচ্ছে, কার স্বার্থে বিজেপি জব চাই, জব এই বল সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে দূর 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 হাটো। বল সাম্প্রদায়িক বিজেপিকে 14 নম্বর ওয়ার্ড থেকে দূর 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 হাটো। বিজেপি হাটো, বিজেপি হাটো, আমাদের দলীয় পার্টি বিস্ফোরণ কার সাথে বিজেপি জব চাই, জব একের পর এক পার্টি বিস্ফোরণ হচ্ছে, কার সাথে শুভেন্দু অধিকারী জব চাই, জব শুভেন্দু অধিকারী নেতৃত্বে একের পর এক পার্টি বিস্ফোরণ হচ্ছে, তার সাথে জব চাই, জব শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। একের পর এক পার্টি বিস্ফোরণ হচ্ছে, কার সাথে শুভেন্দু অধিকারী অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বন্দে মাতরম। জি দাদা, কি হয়েছে? গতকাল রাত্রে আমাদের এখানে যুব পার্টি অফিস ছিল 14 নম্বর ওয়ার্ডে। বিজেপি আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে, যতটা আমাদের রিপোর্টে উঠে এসেছে। তো এই জিনিস ট্রেন্ড, এই যে হিংসার প্রতীক যে বিজেপি দল, এটা আবার প্রমাণ করল। এই কিছুদিন আগে আমাদের 23 নম্বর ওয়ার্ডে একই জিনিস করেছিল, ওখানে আমাদের একটা পার্টি অফিস জ্বালিয়ে দিল রাতের অন্ধকারে, এবং কালকেও এখানে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল। এই গদ্দার অধিকারীর নির্দেশে এগুলা হচ্ছে। এটা একটা বিজেপির ট্রেন্ড হয়ে গেছে হলদিয়ায়, যে তৃণমূলের পার্টি অফিস জ্বালাতে হবে। তো হিংসার প্রতীক বিজেপি, তারা তাদের কাজ করছে। তো আমরা শান্তির পক্ষে বিরাজ করছি। এখনো পর্যন্ত 12 ঘন্টা আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি। যদি অ্যারেস্ট না হয়, আমরা এর নিষ্পত্তি করে ছাড়ব। আমাদের যেটা করণীয় সেটা আমরা পথে নেমে আন্দোলনের মধ্য দিয়ে, যদি পুলিশ না খুঁজে পায়, আমরা তুলে থানায় দিয়ে আসবো। কারণ আমরা শান্তির পক্ষে থাকতে চাই। আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি, পুলিশ প্রশাসন ইমিডিয়েট অ্যাকশান নিক আমরা চাই। কারণ এই জিনিস এই গদ্দার অধিকারী এটা শুরু করেছে। আমরা এরা যখন কোনো দিক থেকে পেরে উঠতে পারছে না, এই গতকাল প্রতিটা বুথে বুথে সারা জেলার 30,000 টাকা করে দিয়েছে গদ্দার অধিকারী, শুভেন্দু অধিকারী 30,000 টাকা করে দিয়েছে।
মদ খাও, মাংস খাও, ফিস্ট করো আর তৃণমূলের উপর আক্রমণ করো। এই তো এজেন্ডা ছিল গতকালের দিন। তো সেই এজেন্ডার এটা বহিঃপ্রকাশ। সারা রাত এই যে পাশে যে ক্লাব মদ খেয়েছে, এখানে সারা রাত ওদের নাচন কুদন হয়েছে এবং সেখানে তাদের উদ্দাম জিনিস যা বহিঃপ্রকাশ। হ্যাঁ, তো সেই বিজেপির ছেলেরা সেই সমস্ত জিনিস করেছে, তাই বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল পার্টি অফিস পুড়িয়ে তারা এটা প্রমাণ করতে চাইছে যে তারা ভারতবর্ষে যে একটা সম্প্রীতি আছে, সম্প্রীতিটাকে নষ্ট করে দিতে চাইছে। ভারতবর্ষে যে একতা আছে সেটাকে নষ্ট করে দিতে চাইছে। ফলে যেহেতু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যিনি লড়াই করছে সিদ্ধাটা সোজা করে, ফলে তৃণমূল কংগ্রেসটাকে তাকে শেষ করে দিতে হবে। এর প্রতিফলন এই শুরু করেছে তৃণমূলের পার্টি অফিস পুরার মধ্য দিয়ে। কি পার্টি অফিসে কি জিনিস? এখানে প্রয়োজনীয় বহু তথ্য ছিল, আলমারি ছিল, ফ্যান ছিল, চেয়ার টেবিল ছিল, আমাদের পতাকা ছিল, নেত্রীর ছবি ছিল, আমাদের অভিষেক বাবুর ছবি ছিল। একটা পার্টি অফিসে যা দরকার সবই ছিল, ইলেকট্রিক লাইন ছিল, সবই নষ্ট হয়ে গেছে। আপনার ভোটের কাজ চলছিল, সেখানে অনেক প্রয়োজনীয় তথ্য সেগুলোও চলে গেছে। তো ফলে এই জিনিস চলতে পারে না একটা সভ্য সমাজে। আমরা যদি রাজনীতি ছেড়েও দিই, একটা সভ্য সমাজে জিনিস হতে পারে না। অগ্নিসংযোগ একটা পার্টি অফিস জ্বালিয়ে দেবে যখন গণতান্ত্রিকভাবে শেষ হয়ে গেছে, গণতান্ত্রিকভাবে মানুষ যাদের প্রত্যাখ্যান করছে, কোনো দিক থেকে পেরে উঠতে পারছে না, হয় সিবিআই, নয় ইডি, নয় পার্টি অফিস জ্বালানো, নয় ধমকানো, নয় চমকানো। এই জিনিসগুলো গদ্দার অধিকারী এখানে করছে। তার এখানে বিজেপি আশ্রিত গুন্ডা সহ তার কিছু অনুগামী আছে এখনো পর্যন্ত, সেই যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে। আমরা রিপোর্ট নিয়ে দেখেছি, পুলিশ প্রশাসনকে আমরা 12 ঘন্টার সময় দিলাম। যদি বিহিত না হয় আমরা কালকে এখানে প্রতিবাদ সভা করব এবং পুলিশ প্রশাসন যদি খুঁজে না পায় আমরা সাহায্য করব যাতে করে তারা খুঁজে পান। কারণ এই জিনিস চলতে পারে না, রিপিটেডলি চলছে হলদিয়া এই জিনিস। কিছুদিন আগে এখানে বললাম তো 23 নম্বর ওয়ার্ডে একই জিনিস চলছে, তারা অ্যারেস্ট হয়েছে। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করে নিচ্ছে। তো এটাও চাইবো তার বিহিত হোক, কারণ এই ট্রেন্ড হলদিয়া যদি চলতে থাকে, শান্ত হলদিয়াকে যারা অশান্ত করতে চাইবে, শান্ত পূর্ব মেদিনীপুর জেলাকে যারা অশান্ত করতে চাইবে, তৃণমূল যুব কংগ্রেস মাঠে নেমে তার প্রতিবাদ করবে এবং যে পর্যায় পর্যন্ত যা প্রয়োজন হবে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার সেই পর্যায়ে নেমে মানুষকে সংগঠিত করে যেটা প্রয়োজন সেটা আমরা করব।